এই হচ্ছে আমাদের আজকের বার্থডে স্পেশাল লুক। একদম বুর্জ খলিফা সামনেই আছে। হ্যাপি বার্থডে টু ইউ। ফাইনালি বুর্জ খলিফা বার্থডে সেলিব্রেশন। ওয়েলকাম ব্যাক টু রুদ্রজিৎ প্রবিতা ব্লগস। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, এবং যে বলছে এটা তারই কিন্তু আজকে ব্লগ বেসিক্যালি, কারণ আজকে আমার বউয়ের জন্মদিন, মানে জন্মদিন স্পেশাল ব্লগ একদম। এবং আমরা একটু আগেই তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো, এবং তারপরে শুধু রেডি মানে যখন তোমরা ব্লগটা দেখছো অলরেডি ফার্স্ট ব্লগটা দেখে ফেলেছো। যারা যারা দেখোনি তারা প্লিজ দেখে নাও, কারণ যেখানে শুরুটা হয়েছে সেই শুরুটা না দেখলে এর পরেরটা বুঝতে পারবে না। এই হচ্ছে আমাদের আজকের বার্থডে স্পেশাল লুক। এই যে আমি পরেছি বার্থডে গার্লের জন্য, দেখলে বুঝতে পারবে না, গ্রিন কালারের একটা টপ আর তলে একটা স্কার্টও পরেছি। আর আমার হচ্ছে পুরো ব্ল্যাক পরেছে, চকচকে শার্ট আছে, এবং তার সঙ্গে আমি এই যে ব্ল্যাক প্যান্ট পরেছি। আমি একটা ইয়াররিংও পরেছি, এটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে, এটাও খুব সুন্দর, এই লুকটার সঙ্গে খুব ভালো যাচ্ছে। আর যখন রাতে মানে একটু পরেই রাত হয়ে যাবে, আমরা যখন বুর্জ খলিফার সামনে যাব, তখন বুঝতে পারবে যে কেন অ্যাকচুয়ালি আমি এই কস্টিউমটা পরেছি, ও কেন পরেছে। ওয়েদারটা দেখো কি ভালো, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই না? মানে রাতের দিকে তো মনে হচ্ছে বেশ ঠান্ডা থাকবে একদম। খুব একটা রোদ ওরকম ভাবে এখনো অবধি দুবাইতে নেই, মানে আমরা যে টাইমে এসেছি। এখন ফেব্রুয়ারিতে হবে না অ্যাকচুয়ালি, মার্চের শেষের দিক থেকে আসতে শুরু করো, তাহলে বেশ গরম হবে। তো এবার আমরা যাচ্ছি মেট্রো ধরতে, সেই মেট্রোটাও তোমাদের দেখাবো, কারণ সেই মেট্রো থেকেও কিন্তু দুবাই শহরের অনেক কিছু দেখা যায়। আর মেট্রোতে কিভাবে কি কি করাতে হয় না হয়, মানে অনেকটা শহর মেট্রোতেই দেখা হয়ে যায়। তো আমরা এখন যে মেট্রো স্টেশনে যাচ্ছি, সেই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে বানিয়াস। বানিয়াস ওই যে বানিয়াস মেট্রো স্টেশন। আমাদের দুবাই ব্লগ শুরু হয়ে গেছে, এবং এই বাইরে যাওয়ার ক্ষেত্রেই হোক বা রেগুলার লাইফে হোক, নিজেদের ফিট রাখাটা কিন্তু খুব দরকার। মানে নিজেদের শরীর যদি ঠিক থাকে তবে কিন্তু মন ভালো থাকে এবং সব কাজ ভালো হয়। আর বিশেষ করে ধরো মা বাবাদের জন্য বা বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তাদের জন্য কিন্তু ব্লাড প্রেশার মাপার মেশিন বা সুগার টেস্ট করার মেশিন রাখাটা খুব দরকার হয়। এবং ধরো যদি আমি যদি নিজের কথাই বলি, তাহলে কিন্তু প্রত্যেক মাসে ব্লাড সুগার লেভেল চেক করি। আর আমি আমার ব্লাড সুগার লেভেল চেক করার জন্য যেটা ইউজ করি সেটা হলো এই যে আগারো গ্লুকোমিটার। আর আমি কিন্তু আমার বাড়ির লোকেদের জন্য এই আগারো গ্লুকোমিটার দিয়ে সুগার লেভেল চেক করি। এই দেখো, এটাতে একটা ল্যান্সিং ডিভাইস থাকে, ক্যারি কেস থাকে, 50টা স্ট্রিপস আছে, 50 পিসেস ল্যান্সেট মানে নিডল আছে, আর আছে CR2032 ব্যাটারি। আর তার সঙ্গে এটার ম্যানুয়ালও আছে, যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এটা থেকে দেখে নিতে পারো। এটাতে যেটা ইন ডিভাইস ফাংশন আছে সেটা হলো 5 সেকেন্ড টেস্টিং টাইম, অটোমেটিক কোডিং হয়, প্রি অ্যান্ড পোস্ট মিল মেমোরি দেখা যায়, অল টোটাল 180 মেমোরিজ থাকে। চলো এবার আমি তোমাদের ইউজ করে দেখাই যে আমার ব্লাড সুগার লেভেল কত আছে। ফার্স্টে এটাতে ব্যাটারি লাগাবো, দেন এই ল্যান্সেট ডিভাইসের নেডলটা লাগাবো। এটা কিন্তু ফিক্স করা খুব ইজি। এই ল্যান্সেট ডিভাইসটা সেট করার পরে এটা টপে যে 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট আছে, এটা তুমি তোমার মতো অ্যাডজাস্ট করে সেট করতে পারো। দেন একদম ক্লিন অ্যান্ড ড্রাই হ্যান্ডে একটা স্ট্রিপ বার করে এই গ্লুকোমিটারে ফিক্স করতে হবে এইভাবে। এরপরে বাটনটা ক্লিক করতে হবে অ্যান্ড একটু হালকা পিঞ্চ ফিল হবে, দেন এই ব্লাড স্যাম্পলটা রিয়াকশন জোনে নেব। আর দেখো টেস্ট রেজাল্ট আসবে, একটু ওয়েট করি, 5 সেকেন্ডে চলে আসবে। দেখো কত সহজে হয়ে গেল না? আমি আফটার ব্রেকফাস্ট ইউজ করলাম আর আমার এসেছে 111। তোমরা কিন্তু ফাস্টিং বা আফটার ইটিং বা 2-3 আওয়ার্স আফটার ইটিং টেস্ট করতে পারো। আমি স্ক্রিনে একটা সুগার লেভেল কার্ড শেয়ার করলাম, এটা দেখে নিও কত নাম্বার এলে কি হয়। কত ইজি না এটা চেক করা, লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমরা এই বানিয়াস মেট্রো স্টেশনে ঢুকলাম, আর এখানে খুব একটা যেটা বলছিলাম না প্রথম থেকে খুব সিস্টেমেটিক সেটা হচ্ছে অনেক নিয়ম আছে। হ্যাঁ, মানে এই মেট্রোতে না এই যে দুটো সাইন দেখছো, এই দুটো সাইনের মানে হচ্ছে এইদিকে যদি যেতে চাও তাহলে দাঁড়িয়ে যেতে হবে, আর এইদিকে যদি যেতে চাও তাহলে তোমাকে হেঁটে যেতে হবে। চলো আমরা এদিক থেকে দাঁড়িয়ে যাবো। এখানে তোমাদের চট করে বলে দিই, আমরা মেট্রোর ভেতর ঢুকে পড়েছি এবং আমাদের এই যে নল কার্ড, এই কার্ডগুলোকে বল নল কার্ড, এই কার্ড বানানো হয়ে গেছে, যেখানে এটা হচ্ছে আমাদের গোল্ড কার্ড। গোল্ড কার্ড নেওয়ার কারণটা হচ্ছে যে আমরা একদম মেট্রোর ফ্রন্টে থাকবো, মানে যেখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। তো তোমাদেরও দেখাতে পারবো আর আমরা নিজেরাও দেখতে পাবো, তাই তো? একদম, এদিক দিয়ে যাবো না ওদিক দিয়ে যাবো। আর দেখছি সেটা। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে গোল্ড কার্ড, এটা 25 দিরাম, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 1 দিরাম ইন্টু 23 করলে বেরিয়ে যায় কত ইন্ডিয়ান কারেন্সিতে খরচা হচ্ছে। আর মানে পার কার্ড কিন্তু 25 করে নিয়েছে, মানে পার কার্ড 25 করে নিয়েছে। তো 25 দিরাম নিয়েছে, তার মধ্যে 19 দিরাম ব্যালেন্স ছিল, আর বাকিটা কিছু করার নেই, ওটা কাটবে, বাকিটা কাটে, ওটা চার্জ কাটে।
এর পরের স্টেশনটা আছে সেটা হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশন। ওখানে আমরা নামবো, ওখান থেকে এখন গ্রিন লাইনে আছি, গ্রিন লাইন থেকে রেড লাইনে ট্রান্সফার করব, তারপর ওখান থেকে আমরা যাব দুবাই মল। অ্যাকচুয়ালি এখন আমরা বাইরে বেরোবে না, পরেরটা যখন যাবো আমরা তখন বাইরে বেরোবো। তো দেখো আমরা ইউনিয়ন মেট্রো স্টেশনে নামলাম, এবার এখান থেকে চেঞ্জ করলাম, রেড লাইন চেঞ্জ করলাম, এখান থেকে এবার আমরা এই যে গোল্ড ক্লাসে আবার উঠলাম, যেখান থেকে আমরা এবার দুবাই মলে গিয়ে নামবো। এবার বেরোবে, আমি ভাবছি মেট্রোটা বাইরে কখন বেরোবে, ভিতর দিয়ে যাচ্ছে শুধু। তো আমরা এই মেট্রোটা থেকে নামলাম, একদম বুর্জ খালিফার সামনেই আছে। বুর্জ খালিফায় আসতে গেলে দুবাই মলে তো ঢুকতেই হবে। চলো এবার আমরা যাচ্ছি দুবাই মলের কাছে, এবং সব থেকে বড় অ্যাট্রাকশন, আজকের সব থেকে বড় অ্যাট্রাকশন ওর জন্মদিন এবং বুর্জ খালিফা। এই দুবাই মল মেট্রো থেকেই হচ্ছে সোজা দুবাই মল। হ্যাঁ, এখান দিয়ে ভেতর দিয়ে যাওয়া যায়, মানে এত প্ল্যানিং এখানে, এত সুন্দর যে মেট্রোর ভেতর থেকে বাইরে আর বেরোতে হচ্ছে না, কোনো ঝামেলা নেই। আর সব থেকে ভালো জিনিস যার জন্য চিন্তাটা কম হচ্ছে যে সব জায়গায় লেখা আছে সবকিছু, একটু দেখলেই না সহজ হয়ে যাবে জিনিসটা। দেখো এইদিকে সবকিছু স্ট্রাকচার গুলো দেখো, ডিজাইন গুলো দেখো কি সুন্দর। এখানে জাস্ট একটা ডিজাইন দেখো, আমি তখন মেট্রোতে এটার ভিডিও নিয়েছিলাম, তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে দুবাই মলের মেট্রো স্টেশন। জাস্ট দেখো মেট্রো স্টেশনটা এত সুন্দর। কোথায় গেলে? এই তো ওটা স্ট্রাকচারটা দেখেই মনে হচ্ছে যে এটা একটা কিছু হয়েছে, মানে এটাও একটা কিছু আছে। ও সিটি ভিউটা দেখো কি ভালো না। আর এখন না আস্তে আস্তে বিকেল হচ্ছে না, ওয়েদারটা আরো ভালো লাগছে। আবার একটা বিল্ডিং, আবার একটা বিল্ডিং তৈরি হচ্ছে। মলের দিকে এখন যাচ্ছি, হাঁটছি। খিদে পেয়ে গেছে, তার মধ্যে জন্মদিন বলে কথা। আমি ভেবেছিলাম গিয়ে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর বুর্জ খলিফার সামনে যাবো, যেটার জন্য অপেক্ষা করছি এতক্ষণ ধরে। উড়ি পড়ে যেতাম, দেখেছো কি করছি। কিন্তু যা দেখছি এখন হচ্ছে 8টার সময় রাত্রিবেলা গিয়ে পৌঁছবো, এটাই হাঁটছি তখন থেকে। এই যে ডান দিকে হচ্ছে দুবাই মল। হ্যাঁ, এই যে ডান দিকে হচ্ছে দুবাই মল, বিশাল বড় এলাকা জুড়ে, বুঝতে পারবেন এইভাবে। আর সিস্টেমটা কি ভালো দেখো, এখান থেকে মেট্রো, হ্যাঁ মেট্রো থেকে আমরা বেরিয়েছি, বেরিয়ে পেছন দিকে সেই হেঁটে হেঁটে ঠিক এরকম ভাবেই কিন্তু আমরা এই দিক থেকে ডান দিক থেকে মলের ভেতরে চলে যাব। এই যে ফাইনালি দুবাই মল। সবে আমরা ঢুকেছি, যেদিকে দেখছি সেদিকে অনেক কিছু, বেশি গন্ধ পাচ্ছি ফ্রেগনেন্স। হ্যাঁ, সেটা আছে, মানে অসাধারণ, চারিদিকে সুন্দর সুন্দর ওদের গন্ধ। হ্যাঁ, ওটা নেবো আমরা একটুখানি, আজকে হবে না, আমাদের অনেকগুলো ব্লগও আছে, সবই করবো। নিয়ে যাওয়ার ইচ্ছা খুবই আছে, মানে আমার শপিং লিস্ট অনেক বড় আছে। ওই যে ওখানে ম্যাপ আছে আমার মনে হয়, ম্যাপ না দেখলে এখানে কিছু পেতে হবে না। আমরা যাবো আলবাইক দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় আছে? এই যে আমরা এখানে আছি। আর আলবাইক আমাদের যেতে হবে এইভাবে, মানে এই জায়গা থেকে আমাদের এইভাবে এখানে আছে আলবাইক। ওই জায়গাটা দেখো, এখানে সবকিছুই কেন এত সুন্দর বলো? হ্যাঁ, কি বলছো? সবকিছুই এত সুন্দর কেন? কি ভালো না, এটা কি গো? কোনটা? এই যে, ও আচ্ছা, এমিরেটস আছে না এখানে। হ্যাঁ, এটা কি? বেবিদের জন্য, বেবিদের জন্য। এটা দেখো, লাইটিংটা দেখো, ডান দিকে দেখো। যেটার জন্য আমাদের দুবাইতে আসা, প্রথমত ওর জন্মদিন, আর সেকেন্ড হচ্ছে এই যে পেছনে দেখতে পাচ্ছ, পেছনেই আছে। প্রত্যেকটা মানুষের জীবনে সত্যি স্বপ্ন থাকে যে যদি এরকম মানে পৃথিবীর সব থেকে বৃহত্তম, সব থেকে বড় একটা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে যদি সেলিব্রেট করা যায়,
তো আজকে ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করতে পারছি, এর থেকে বড় ব্যাপার আর কিচ্ছু হতে পারে না। বাট একটু ইউনিক ভাবে সেলিব্রেট করছি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওর কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তাহলে কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। এবার আমরা যাচ্ছি এখন বাইরে, যেখানে দুবাইয়ের মানে বুর্জ খালিফার আর কি ফাউন্টেন শো হয়, আর তার সঙ্গে সেই স্পেশাল বুর্জ খালিফা। ফাইনালি বুর্জ খালিফা বার্থডে সেলিব্রেশন। আর এটা আমি তোমার জন্য নিয়েছি, এটা এই সময় যদি না পড়াই তাহলে আর কখন পড়াবো? হ্যাপি হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन, হ্যাপি বার্থডে। দেখো, আরে ধরো, এটা বাকি আছে এখনো, শেষ হয়ে যাবে এটা। আমি জানি না এটা কতটা রাখতে পারবো, কারণ এখানে মিউজিক হচ্ছে, মানে এই মুহূর্তটা মিস করা যায় না, একদমই মিস করা যায় না। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। তাহলে চলো, ফাইনালি আমরা এই বার্থডে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা দেখলে এতক্ষণ ধরে এখানে ফাউন্টেন শো হলো, জাস্ট অসাধারণ, মানে দেখার মতো, মুগ্ধ হয়ে শুধু আমরাও দেখছিলাম আর তোমাদেরও আমরা দেখাতে পেরেছি। চেষ্টা করেছি আমরা যতটুকু সম্ভব, যতটা সম্ভব ভালোভাবে কভার করার চেষ্টা করেছি, ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। মানে আজকে যেরকম প্ল্যান করেছিলাম, যা যা চেয়েছিলাম সব কিছু নিয়ে ব্লগটা একদম জমে ক্ষীর হয়ে গেছে, মানে দারুণ হয়েছে, জাস্ট অসাধারণ। ফাইনালি তাহলে আমরা এই ব্লগটা এখানে শেষ করছি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে এর পরের দুবাই সিরিজের নেক্সট ব্লগে। সেই ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে, মিস করো না।